তরিকুল ভাই পড়াশোনা করছেন কতদূর? ফাজিলে পড়তেছি। ফাজিল পড়েন মাদ্রাসায় না? আমিও মাদ্রাসায় 2 বছর পড়ছিলাম, পরে আবার জেনারেল লাইনে চলে আসছি, বুঝছেন। কিন্তু মাদ্রাসায় পড়ে আমার গেইন হয়েছে, আমি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি, আমার পিছনে 10 জন দাঁড়াইলে আমি নামাজ পড়াইতে পারি, কথা বুঝছেন। মানে দিনই যে নিয়ম কানুন এগুলো অন্তত জানি। 2 বছর মাদ্রাসায় পড়ছি, এইটা হচ্ছে আমার বেনিফিট। মানে এটা এহকাল পরকাল আমি দুইটাই অন্তত মনে করবো এই 2 বছরের জন্য আমার হবে ইনশাল্লাহ। আর আপনি তো এখনো কন্টিনিউ করতেছেন, কোথায় পড়তেছেন? ফাইন্যান্সিং। মানে এখন তো মোটামুটি এটার উপরে মানে ব্যবসায় ইনভলভ হয়ে গেছেন, আর হচ্ছে পড়াশোনার পরীক্ষা দেন, তাই তো? আচ্ছা, চাকরি বাকরি ট্রাই করতেছেন? চাকরি ট্রাই করতেছি, পাশাপাশি এটার পাশাপাশি গভর্নমেন্ট না আপনি বেসরকারি? বেসরকারি পল্লী বিদ্যুতের চেষ্টা করতেছি। পল্লী বিদ্যুৎ তো সরকারি, এইগুলো ট্রাই করেন। আর যেটা করতেছেন ভাই, আমিও স্টুডেন্ট লাইফে অনেক ধরনের বিজনেস করছি, ঠিক আছে, এটা আপনি ভালো কাজ করতেছেন। আমি এটা লজ্জার কিছু নাই। আমি রেস্টুরেন্টে চাকরি করেছি ভাই, ঠিক আছে, তারপর কম্পিউটারের দোকানে চাকরি করেছি। মানে চাকরি মানে ওটা হচ্ছে স্টুডেন্ট লাইফে। এরপরে মনে করেন ভিসা প্রসেসিং এর ওখানে চাকরি করেছি। তো ওই হিসেবে আমি মনে করবো আপনি যে ভালো একটা বিজনেস করছেন, এটা খুবই ভালো। আমি আছি, পাশাপাশি লোক আছে আমার। হ্যাঁ, আর এক হিসেবে এটা তো পার্ট টাইম, সারাদিন করতে হয় না, তাই না? এটা করে কেমন মানে কেমন সারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আর এখানে কতদিন এবছর শুরু না আগেও ছিলেন? হ্যাঁ, এই বছরই শুরু। আচ্ছা, মানে কেউ যদি এটা করতে চায় আপনি কি বলবেন? হ্যাঁ, করতে পারবে 100%। কাজ তো কাজ। এখন আমি কিন্তু এটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়, রাস্তায় প্রায় জায়গায় পাওয়া যায়, একটু হাঁটলেই পাওয়া যায়। আর আপনি এটা করে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। এমনি কত টাকা হয় এটা জানতে চাইবো না, বাট যা হয় তাতে তো খুশি বা হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটা আলহামদুলিল্লাহ। একটা চাকরিজীবীর থেকে কি ভালো পান? অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আর এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন? বিকাল 3টা থেকে রাত 11টা 12টা। 3টা থেকে না, মনে করেন আসরের পরে। মানে আসরের পরে আপনি প্রিপারেশন শুরু করেন, সন্ধ্যা থেকে স্টার্ট হয়ে যায়, তাই তো? আচ্ছা, আর লোকেশনটা আপনি আপনার মুখে একটু বলেন যদি কেউ আসে। এই ঠিকানাটা ঢাকা বাটারা থানার সামনে। বাটারা থানার সামনে। বাটারা থানার সামনে। আর এটা কি নতুন বাজার মোড়ও তো বলা যায়? হ্যাঁ, বলা যায়। নতুন বাজার মোড়। যাক তরিকুল ভাই, আপনার জন্য দোয়া রইলো। আর আমি তো মাঝে মাঝে আপনার কিন্তু পিঠা নেই, আর আমি আপনার এক হিসেবে হয়তো প্রতিদিনের কাস্টমার না, বাট মাঝে মাঝে কাস্টমার। ঠিক আছে, ভালো থাকবেন ভাই, চালিয়ে যান, ইনশাল্লাহ দোয়া রইলো। কথা বলছিলাম নতুন একজন উদ্যোক্তার সাথে, যিনি রাস্তার ধারে পিঠা বিক্রি করেন, ভাপা পিঠা, চিতই পিঠা। তো যাই হোক, এরকম নতুন উদ্যোক্তাদের সাধুবাদ জানাই তাদের মানসিক শক্তি এবং সাহসের জন্য। আমরা অনেক বেকার বসে থাকি, অনেকে চাকরির জন্য বসে থাকি। এগুলো না করে অন্তত ছোটোখাটো উদ্যোগ নিয়ে কাজ শুরু করলে এই বেকারত্বের ঘানি টানতে হয় না। আর বেকারত্বের জীবনটা যে কতটা বেদনার, এটা যারা বেকার থেকেছেন একমাত্র তারাই জানেন। সো ওনার জন্য দোয়া করবেন, তরিকুল ভাইয়ের জন্য। সে পড়াশোনা করছে এবং পাশাপাশি এই বিজনেসটা শুরু করেছেন এবং বিজনেসটা ভালো চলছে। সবার দোয়া কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।